হ্যালো বন্ধুরা, স্যালাইন দিলাম, রেস্টে থাকলাম, তারপরেও শরীরটা আরও খারাপ হয়ে গেল। স্যালাইন দেওয়ার পরে ভাবলাম যে শরীরটা মনে হয় ঠিক হবে, উইকনেসটা চলে যাবে, কিন্তু না, স্যালাইন দেওয়ার পরের দিন আবার বেশি করে জ্বর চলে আসলো। এটা হতে পারে যেহেতু স্যালাইনটা পুশ করেছিলাম, জ্বর তো ঠিক হয়েই গেছিলো। এবারের লক্ষণগুলো প্রত্যেকবারের জ্বরের চেয়ে একটু ভিন্ন রকম। সেটা হচ্ছে প্রথমে জ্বর আসলো, নাক দিয়ে পানি তো পড়লই, জ্বর আসলো, সারা শরীর এমন ব্যথা যেটা সহ্য করার মতো না, মানে একটু টোকা লাগলেও মনে হয় যে ব্যথা করতো। আর প্রেশার একদম নেমে গেল, 90/60। প্রেশার কিছুতেই উঠছে না। আর শারীরিক দুর্বলতা তো আছেই, গলাতে তো কিচ্ছু খেতে ভালো লাগে না। ও শরীরে মানে কোনো রকম শক্তি এবার ছিল না আমার যে আমি বিছানা থেকে উঠবো বা কিছু করব, রান্না করব। রান্না তো দূরের কথা, আমি বিছানা থেকেই উঠতে পারতাম না। এমন কাহিল, এমন ধকলটা গেল আমার সাথে 15 দিনে। তো এই কষ্টটা আসলে যার হয়েছে, এবারকার জ্বরে যারা ভুগেছে তারাই একমাত্র বুঝবে যে কী পরিমাণ শরীর খারাপ এবারের জ্বরটা হয়েছে। প্রত্যেক ঘরে ঘরেই কিন্তু এখন সিজনাল জ্বর হচ্ছে। তো এই জ্বরগুলো এবার এভাবেই সবাইকে ভোগাচ্ছে। উইকনেসটা এখন পর্যন্তও আমার যায় নাই, এখন পর্যন্ত খারাপ লাগে। একটু কিছু কাজ করতে গেলে মানে বুকের ভিতর ধরফর ধরফর করতেছে, শ্বাসকষ্ট হচ্ছে। ব্লাড টেস্ট করে না চিকনগুনিয়া ধরা পড়লো, না ডেঙ্গু ধরা পড়লো, কিছুই ধরা পড়লো না। কিন্তু আমি ঠিকই দিনের পর দিন কষ্ট পেয়ে যাচ্ছি। আমার সাথে সাথে কিন্তু আমার বাচ্চাটাও কষ্ট পাচ্ছে। ও আমাকে এসে জিজ্ঞেস করছে, মা তোমার আর কতদিন লাগবে সুস্থ হতে, তুমি কি সুস্থ হবা না? মানে আমি না কম বেশি সবসময় অসুস্থ থাকি, কিন্তু এবার মনে হয় যে অনেক বেশি মাত্রায় অসুস্থ হলাম। আজকে 15টা দিন হয়ে গেল, তারপরেও সুস্থ হওয়ার কোনো লক্ষণ নাই। এর মাঝখানে আমার কলিগ সার্কেল যারা আছেন, বিশেষ করে শ্রমিক কলিগ যারা, তারা নিয়মিত আমার ফোন দিয়ে খোঁজ খবর নিচ্ছে, আমি কি করছি, বাচ্চাটা কি করছি। অনেকে বাসায় এসে আমাকে দেখেও গেছে যে ম্যাডামকে একটু দেখে আসি, ম্যাডাম বাচ্চাটাকে নিয়ে কী করছে। আসলে এই শ্রমিক ভাই বোনদের ঋণ আমি কোনো দিন শোধ দিতে পারবো না। যারা আমার পাশে এখনও আমার সাথে যোগাযোগ রেখেছে, আমাকে সত্যিকারের ভালোবাসে এবং তারা মনে করে যে না, ম্যাডাম অসুস্থ হয়েছে, ম্যাডামকে দেখে আসি। তো এই ভালোবাসাটাই হচ্ছে অরিজিন ভালোবাসা, এইটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা যাকে বলে। তো যারা আসছে দেখতে, কথা তো বলতে পারছি না তাদের সাথে, চুপচাপ শুধু বিছানায় শুয়ে আছি। ওরা আমাকে দেখে খুবই আফসোস করছে যে ম্যাডাম আপনি তো আগে অনেক অসুস্থ হতেন, কিন্তু এত বেশি অসুস্থ হন নাই। তো সবার জন্য আসলে আমার দোয়া থাকবে, আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি দ্রুত সুস্থ হতে পারি, স্বাভাবিকভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। আপনারা সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।